আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আমরা তো আগে বলেছিলাম আপনাদের, না আমরা অনেকটা খবরে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের বাংলাদেশিরা ধরা পড়ছে। নানান জাল নথি, নানান ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, স্কুল সার্টিফিকেট, শিডিউল কাস্ট সার্টিফিকেট, বিভিন্ন জালিয়াতির দায়ে ধরা পড়ছে। আমরা আজকে আপনাদের দেখাবো, আমাদের কাছে একটা অত্যন্ত চাঞ্চল্যকর একটি রিপোর্ট এসছে, যে রিপোর্টটা আপনারা দেখলে বা শুনলে আপনারা একদম চমকে যাবেন। আমাদের এই ঘোলা থানা এলাকার এর আগে যিনি ইন্সপেক্টর ইনচার্জ ছিলেন বিশ্ববন্ধু চট্টরাজের আমলে, এটা পরিষ্কার করে বলে দেওয়া ভালো, সেখানে একজন মহিলা, দুজন মহিলা, মানে একজন মা, একজন মেয়ে, একজন বাবা এবং ছেলে। আমাদের কাছে সব তথ্য রয়েছে। বাবা হচ্ছে বাংলাদেশ টঙ্গিবাড়ি কলেজের প্রিন্সিপাল, মা সেখানে থাকেন বাংলাদেশে। মেয়ে এবং ছেলে দুজনের কাছেই বাংলাদেশি পাসপোর্ট এবং ভারতীয় পাসপোর্ট রয়েছে, দুজনের কাছেই। এবং সেই দুজনের কাছে বাংলাদেশি পাসপোর্ট এবং ভারতীয় পাসপোর্ট, এবং বাবা যে টঙ্গিবাড়ি কলেজে যে প্রিন্সিপাল ছিলেন তার কাছেও ভারতীয় পাসপোর্ট, তার মার কাছেও ভারতীয় পাসপোর্ট, তার কাছেও ভোটার কার্ড, তার কাছেও আধার কার্ড, তাদের কাছেও প্যান কার্ড, সব কিছু রয়েছে। এবার এখানে আমাদের একটা প্রশ্ন, যে তাহলে এই যে বাংলাদেশিরা ঘোলা এলাকা থেকে পাসপোর্ট এইসব নিলেন, কে তদন্ত রিপোর্টটা সঠিক, মানে তাদের যে নথিপত্র ঠিক আছে এটা কে দিলেন? এটা কিন্তু এখনো তদন্ত হয়নি। আমরা দেখছি, যদি এখানকার পুলিশ কমিশনার, এসডিও, ডিএম যদি মনে করেন আমাদের থেকে তথ্য নিয়ে তদন্ত করবেন, তাহলে আমরা কিন্তু সমস্ত তথ্য দেবো। আমাদের কাছে ফাইলবন্দি তথ্য রয়েছে। সেটা হচ্ছে, এখানে দেখানো হচ্ছে একজনকে, সেই লোকটি কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে, ভারতীয় পাসপোর্ট নিয়ে সে চলে গেলেন কোথায়? আমেরিকার উইলসন সিটিতে উনি চলে গেলেন, ওখানে কাজের জন্য এখানে চলে গেলেন। এখানে যখন তাদের বিরুদ্ধে তদন্তের শুরু হলো, যে কিভাবে তাদের কাছে এইগুলো এলো, তখন এই থানার ইন্সপেক্টর ইনচার্জ তাদের বিরুদ্ধে 14 ফরেনার অ্যাক্টস যেটা রয়েছে, 14A, 14B, এইগুলো কিছু কোনো কেস করলো না। কেন করলেন না তৎকালীন থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ? কেন করলেন না? আপনারা তো সেটা জানতে চান, কেন করলেন না? এবার দেখুন, এই যে দুজনের কথা আমরা বললাম, একজন ভাই আর একজন বোন, তাদের দুজনের কাছে দুটো এসসি সার্টিফিকেট রয়েছে। তারা দুজনেই বাংলাদেশি, দুজনেই থাকেন, ঠিকানা দেখিয়েছেন ঘোলা আমবাগান, মানে ঘোলা থানার আমবাগান। একজন সার্টিফিকেট পেয়েছেন বারাসাত থেকে, আর একজন পেয়েছেন আলিপুর থেকে। কি করে হয়? যদি তার বাড়ি ঘোলা এলাকায় হয়, তাহলে তার শিডিউল কাস্ট সার্টিফিকেট সে পাবে ব্যারাকপুর এসডি অফিস থেকে। তাহলে এই দুটো জায়গাতে কিভাবে তার ঠিকানা কে চেঞ্জ করালেন? এটা কিন্তু এখনো তদন্তে আসেনি। কেন আসলো না আমরা জানি না। এবার আপনাদেরকে আমরা দেখাবো যে সেই বাংলাদেশি লোকটি ভারতীয় পাসপোর্ট নিয়ে তিনি চলে গেলেন কোথায়? তিনি চলে গেলেন আমেরিকা চিকাগো পাসপোর্ট অফিসে, তার পাসপোর্ট নিয়ে সে বেরিয়ে গেলেন সেখানে। আর তখন তার পাসপোর্ট সিজ হচ্ছে কোথায়? ঘোলা থানায়। সিজ করে কি করলো? তাদেরকে গ্রেপ্তার করা হলো না। কেন গ্রেপ্তার করলেন না? কৈফিয়ত কে দেবে? এদের তো গ্রেপ্তার করার কথা ছিল, কিন্তু গ্রেপ্তার করলেন না। এই যে বাংলাদেশিদের আতুর ঘর, জাল অনুপ্রবেশকারীদের আতুর ঘর, সোদপুর, রামবাগান, পানিহাটি,
ওই সেই বহুতল আবাসন সেসব জায়গায় যারা রয়েছে তাদের কাউকে গ্রেপ্তার করা হলো না। আচ্ছা, বাংলাদেশিদের কিভাবে প্যান কার্ড দিল? কিভাবে বাংলাদেশিদের প্যান কার্ড দিল? এবার এটা যখন তদন্ত শুরু হলো ঘোলা থানায়, তখন প্রথম তদন্ত করলেন অপূর্ব কুট্টি নামে একজন সাব ইন্সপেক্টর। তিনি কিন্তু এই ঘটনাগুলো সব তুলে ধরলেন। তুলে ধরার পরে রাতারাতি তাকে ক্লোজ করে দেওয়া হলো, ব্যারাকপুরে ক্লোজ করা হলো। পরে ক্লোজ উঠে যাওয়ার পরে তিনি ভাটপাড়া থানাতে সেকেন্ড অফিসারের দায়িত্বে রয়েছেন। কিন্তু 2010 সালের যারা ইন্সপেক্টর হলেন সেই ইন্সপেক্টর তিনি হতে পারলেন না, যেহেতু তার বিরুদ্ধে এই কেসটা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হলো। কিন্তু অপূর্ব কুট্টি কিন্তু সঠিক রিপোর্ট দিয়েছিলেন আদালতে, তথ্য দিয়ে, যে এরা ব্যারাকপুর পুলিশ কমিশনারের ঘোলা থানার আমবাগান এলাকায় থাকে, তাদের কাছে বারাসাতের এসডিও অফিসের শিডিউল কাস্ট সার্টিফিকেট, আলিপুরের শিডিউল কাস্ট সার্টিফিকেট এবং তাদের উভয়ের কাছে বাংলাদেশি ভারতীয় ভোটার কার্ড এবং তার বাবা টুঙ্গিবাড়ি কলেজের প্রিন্সিপাল সব কিছু দিয়েছিলেন। দেওয়ার পরেই কৌশল হলো। কি কৌশল হলো? ওই মহিলাকে দিয়ে তাকে ফোন করানো হলো, ফোন করিয়ে তাকে ট্যাপ করে এই পুলিশ অফিসার অপূর্ব কুট্টিকে ফাঁসিয়ে তাকে ক্লোজ করে দিয়ে সেই রিপোর্টটা ধামাচাপা দিয়ে দেওয়া হলো। যদি অপূর্ব কুট্টি সাসপেন্ড হয় বা অপূর্ব কুট্টি ক্লোজ হয়, থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ কেন কোনো শাস্তি পেলেন না? তদন্ত হবে। এখানকার আমাদের ডিজি, আমরা জানি যে এখানকার পুলিশের কমিশনার, তিনি একজন ইন্সপেক্টরের বিরুদ্ধে তদন্ত করতে পারবেন না। তদন্ত করতে গেলে ডিজিকে করতে হবে। তাহলে ডিজি এটা তদন্ত করে দেখুক যে অপূর্ব কুট্টি সাব ইন্সপেক্টর যদি সাসপেন্ড হয়, তাহলে থানার আইসি কেন সাসপেন্ড হলেন না? কেন ওই রিপোর্টে তো ফরওয়ার্ড করেছিলেন থানার আইসি। সেটা গেল। এবার 2 নম্বর দেখুন, ওই 2 নম্বর রিপোর্টটা আবার আদালতে গেল 22/2/2023 সালে। এবার রিপোর্টটা কে করলেন? বিশ্ববন্ধু চট্টরাজের ঘনিষ্ঠ বিপ্লব কুমার দাস সাব ইন্সপেক্টর। তিনি সেখানে লিখলেন যে তাদের কাছ থেকে বাংলাদেশি ভারতীয় ভোটার কার্ড সব উদ্ধার করছেন, থানায় বসে সিজ করছেন। আচ্ছা, সিজ করার পরে সেটা তো আদালতে জমা হবে। কি যে ভোটার কার্ড ইতিমধ্যেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বাতিল করে দিয়েছে, তাদের সেই ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু ওই থানায় বসে সিজ করে আবার দিয়ে দিলেন তাদের কাছে জিম্মানামা। এটা কখনো হয়? আপনি যখন পুলিশ বিশ্ববন্ধু চট্টরাজ যখন জানতে পারলেন যে এদের কাছে ভারতীয় পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, এদের কাছে জাল রেশন কার্ড রয়েছে, জাল আধার কার্ড রয়েছে, জাল প্যান কার্ড রয়েছে, তখন তাদের গ্রেপ্তার না করে তাদের সেই কাগজগুলো সিজ করে তারপরে জিম্মানামা আবার তাদের হাতেই দিয়ে দিলেন। এটা কি হলো? এরপরে আপনারা তারপরে জানতে চান তারপরে কি হলো? চলতে থাকলো। চলতে থাকতে থাকতে এবারে আদালত থেকে আবার রিপোর্ট চাইলো যে এই বিষয়টাতে রিপোর্ট দেওয়া হোক। এবার কিন্তু যে নতুন থানার আইসি এসছেন, ইন্সপেক্টর কৌশিক দাস, উনি কিন্তু একদম নিরপেক্ষ তদন্ত করলেন। তার নিরপেক্ষ তদন্তে এখানকার সাব ইন্সপেক্টর সন্দীপ বাড়ি, তিনি এবার আদালতে রিপোর্ট দিয়ে জানালেন যে হ্যাঁ, এদের এই ভোটার কার্ড ইতিমধ্যে বাতিল হয়ে গেছে, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার কার্ড বাতিল করে দিয়েছে, এই একটা রিপোর্ট তিনি দিলেন। তাই সেই রকম একটা রিপোর্ট পাওয়ার পরে আদালত থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হলো না, উল্টো মামলাটাকে খারিজ করে দেওয়া হলো। তাহলে বুঝতে পারছেন এই বিশ্ববন্ধুর হাতের জোরটা কতটা। যেখানে কৌশিক দাস ইন্সপেক্টর ইনচার্জ এসে তিনি একটা নিরপেক্ষ, একটা সত্য রিপোর্ট, তার সাব ইন্সপেক্টর, যে সাব ইন্সপেক্টর বিশ্ববন্ধুর আমলেও কাজ করেছেন, সেই সাব ইন্সপেক্টরের রিপোর্টটা কিন্তু আমরা সার্টিফাই কপি তুলেছি। সেই সার্টিফাই কপিতে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এনাদের কাছে ভোটার কার্ড, যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড বাতিল করা ভোটার কার্ড। তাহলে বাতিল করা যদি ভোটার কার্ড হয়, তাহলে কেন তাদেরকে গ্রেপ্তার করা, মানে গ্রেপ্তার তো উনি করতে পারবেন না, গ্রেপ্তার সে আদালতের রিপোর্ট চেয়েছে, আদালতের কাছ থেকে অর্ডার নিয়ে গ্রেপ্তার করতে হবে। কিন্তু আদালত বললেন যে মামলাটা আমার শোনার একতে নেই, আমি মামলাটা খারিজ করে দিলাম। তাহলে বুঝতে পারছেন বিশ্ববন্ধুর হাতটা কতটা দূরে। এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এই কথাটা উঠছে না
যে জাল পাসপোর্ট, জাল বিভিন্ন রকম যে কাগজপত্র যেগুলো তৈরি করার যেগুলো আসছে, সেটা দেখুন আমরা একটা আপনাদের কাছে দেখাচ্ছি যে একজনের ব্যারাকপুর থেকে তদন্ত হয়েছিল। একজন ভদ্রলোকের নামটা আমরা বলে দিচ্ছি, সুজন বিশ্বাস। আমাদের কাছে তদন্ত করে যদি কেউ চায় রিপোর্ট, আমরা রিপোর্টটাও দেবো। আপনারা জানেন যে পাসপোর্টে যে জন্ম তারিখ দেওয়া হয় সেই জন্ম তারিখটা কিন্তু কখনো পরিবর্তন হয় না। এখানে দেখাচ্ছে তার জন্ম তারিখ 12-10-1980, ঠিক আছে। 29/8/2013, 28/8/2023 তারিখে তার পাসপোর্টটা এক্সপায়ার করে গেছে। তার জন্ম তারিখ হচ্ছে 12-10-1980। এবার দেখুন, সে যখন আবার গেল নতুন করে পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য, সেখান থেকে তার সমস্ত কাগজপত্র দেখে তার পাসপোর্টটা হোল্ড হয়ে গেল, অন হোল্ড। আমরা অনলাইনে রিপোর্ট তুলেছি, সেটাকে হোল্ড করে দিল। কেন হোল্ড করে দিল? যখন ওই পাসপোর্ট অফিসে সে যখন মানে নতুন পাসপোর্টের জন্য যখন অ্যাপিল করেছে, তখন দেখলো যে তার পুরনো পাসপোর্ট ছিল, সেই জন্য তারা কিন্তু পাসপোর্ট অফিস থেকে হোল্ড করে দিল। এবার খেলাটা দেখুন কোথায় ঘোরে। তার পুরনো জিনিসটা যখন হোল্ড হয়ে গেল, হোল্ড হয়ে যাওয়ার পরে এইবার এই সুজন বিশ্বাসী পুলিশের, আমরা চ্যালেঞ্জ করছি যে পুলিশ যদি মানে সত্যিকারে যদি এই চক্রের মানে মেরুদণ্ড ভাঙতে চায়, সত্যিকারে এই চক্র যদি নির্মূল করতে চায়, তাহলে দেখুন আমাদের তদন্ত, আমরা যে তদন্ত করেছি এটা দিয়ে দেখুন, তদন্ত করে দেখুন। এইবার যে লোকটার 1980 জন্মসাল, সেই লোকটা এবার পাসপোর্টের জন্য অ্যাপিল করলেন। কি অ্যাপিল করলেন? সেই ফ্রেশ সার্ভিস টাইপ, ফ্রেশ টাইপ অফ অ্যাপ্লিকেশন নর্মাল, সুজন বিশ্বাস, বাবার নাম পঞ্চানন বিশ্বাস, ডেট অফ বার্থ 12/12/1990। ওখানে ছিল 1980, এখানে হলো 1990। জন্ম তারিখটা চেঞ্জ হলো। এইবার কিন্তু পাসপোর্ট অফিস সেটাকে অ্যাকসেপ্ট করলেন, এবং অ্যাকসেপ্ট করার পরে অ্যাকসেপ্ট করে তাকে নতুন পাসপোর্ট তাকে দিয়ে দিলেন। এই 1990 সাল দিয়ে তাকে নতুন পাসপোর্ট দিয়ে দিলেন। তাহলে কি করে এটা সম্ভব হলো? তাহলে কারা এই তদন্তটা করে রিপোর্ট দিলেন যে আগে 1980 জন্ম ছিল, পরে 1990 জন্ম হলো? এটা একটা আপনাদেরকে আমরা দেখালাম। এগুলো যদি তদন্ত হয়, এগুলো সব তথ্য আমরা পুলিশের কাছে আমরা পৌঁছে দেব। আর যেটা আমরা আরো গুরুত্ব দিয়ে আপনাদেরকে বলতে চাই, আমরা এর পরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একজন বাংলাদেশের নাগরিক বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে পার বাংলা এসে, তার স্বামী হচ্ছেন আমেরিকার নেভি, তিনি বাংলাদেশেরও নাগরিক এবং আমেরিকারও নাগরিক। আপনারা জানেন যে ভারতবর্ষের নিয়ম হচ্ছে দু দেশের নাগরিকত্ব থাকলে সে কোনোভাবেই ভারতীয় নাগরিক হতে পারে না। এখানে সেই লোকটি, যে নিবৃত্তি হালদার যে মহিলাটি, সেই মহিলাটি তিনি বাংলাদেশি, তিনি কোথায় পুলিশের জালে ধরা পড়বেন সেটা ধরা না পড়ে তিনি এখানে বধূ নির্যাতনের মামলা করলেন তার যে হাজব্যান্ড আমেরিকায় বসে রয়েছে তার বিরুদ্ধে। তিনি কিন্তু বহাল তবিয়াতে গোদরেজ প্রকৃতির ফ্ল্যাটে রয়েছেন। বুঝতে পারছেন কাদের মদতে এগুলো চলছে? আমরা আজকের পর্বে এটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন যে যেখানে আতুর ঘর, সেখানে কিন্তু সেই বাংলাদেশিদের টিকিও চুচ্ছে না পুলিশ। কোথায় অবসর নিয়ে নিয়েছে পুলিশ, তাকে ধরছে, ভালো তাদের পাওয়া গেছে পুরনো, কিন্তু নতুন যে যারা চাকরি করছেন, যেগুলো বেরোচ্ছে, বিশ্ববন্ধু চট্টরাজ যে এই সমস্ত কাজগুলো করে গেছেন, তথ্য প্রমাণ বলছে, কই তাকে তো গ্রেপ্তার করছে না। আমরা এটাই আপনাদের কাছে বলতে চাই যে আদর্শ তিতুমির পত্রিকা তার জন্মলগ্ন থেকে ঘোষণা করেছে দুর্নীতি, ভ্রষ্টাচার, ব্যভিচার সমূলে উৎপাটন করবে। যতক্ষণ তাদের মানে দেহে প্রাণ আছে ততক্ষণ এটাই তাদের কাছে শপথ। আজকের দেখুন সেই চাঞ্চল্যকর খবর।